গত ক্লাসে আমরা ট্যাব দেখেছিলাম, আমাদের সোশ্যাল আইকনটা বাকি ছিল আর ভিডিওটা বাকি আছে। চলেন এই দুইটা জিনিস আমি একবারে দেখিয়ে দিই, খুব বেশি সময় লাগবে না। জাস্ট আমি এর মধ্যে একটা কাজ করি, সোশ্যাল আইকনটাকে টেনে এনে ছেড়ে দিই। সোশ্যাল আইকন মানে মানে কি? এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, যা কিছু আছে সবাই, হ্যাঁ। তো আইকন থাকবে, টেক্সট থাকবে। টেক্সট চাইলে আপনি তখন এই যে দেখেন টেক্সট দিয়েও দিতে পারেন, আপনি চাইলে বোথ আইকন থাকবে, নিচের পাশে টেক্সট থাকবে, সেটাও করতে পারেন। দেন আইকনের পজিশন বিফোর নাকি আফটার, তো এটা আসলে বিফোর থাকাটাই বেটার। যদি আমরা টেক্সট রাখি তো সেই ক্ষেত্রে স্পেসিং রাইট কমায় দিব, আমাদের অত বেশি স্পেসিং এর দরকার নেই। দেন হচ্ছে কোথায়, লেফটে, সেন্টারে নাকি রাইটে, আমরা যে সেকশনটা নিয়েছি তার সেন্টারে রাখি। দেন আমরা ফেসবুকটাতে ক্লিক করি। দেন ফেসবুকের আইকন আমরা অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারি, আপনারা জানেন সেইটা। এখানে লেভেল চেঞ্জ করতে পারি, ফেসবুকের লিঙ্ক আমরা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নাই, আপনি চাইলে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিতে পারেন, ধরেন আমি দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। দেন এডিট ফেডিট করলে দেখতে ভালো লাগে, আমরা রাখতেছি না। বর্ডার টাইপ আপনি চাইলে একটা বর্ডার দিতে পারেন, সলিড বর্ডার, দেখেন এই যে হয়ে গেল, হ্যাঁ। তো আমি এখানেও বর্ডার দিব না, ডিফল্ট করতেছি, কোনো বর্ডার নিচ্ছি না। বক্স শ্যাডো আপনি চাইলে বক্স শ্যাডো দিতে পারেন, তখন আর কি ওই বক্স শ্যাডো পড়বেন, নেওয়ার দরকার নেই। এই সরি, টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো। তো এই যে ফেসবুকের জন্য যা করছি, টুইটারের জন্যও সেম, লিঙ্কডইনের জন্যও সেম। যদি অ্যাড করতে চান আর কাউকে, অ্যাড আইটেমে ক্লিক করেন, এখান থেকে আপনি তাকে নিয়ে আসেন, ঠিক আছে। আর যদি কাউকে বন্ধ করে দিতে চান, মানে একদম আমি রাখবো না, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করেন, ওটা চলে যাবে, দেখেন চলে গেল। ওকে, এইটা হচ্ছে কন্টেন্টের ব্যাপার। স্টাইলে যদি আসেন, অ্যালাইনমেন্ট অবশ্যই আছে, লেফট রাইট সেন্টার সেইটা। দেন ডিসপ্লে ইনলাইন ব্লক নাকি ব্লক, দেন হচ্ছে আচ্ছা ব্লক করলে কি হবে, একটা একটা পরপর থাকবে, ঠিক আছে। এই টাইপের থাকে সাধারণত। আমরা যখন এইটাকে ব্যবহার করি কখন বলেন তো, ফুটারে যদি ব্যবহার করি সেক্ষেত্রে এটা রাখি আমরা, হ্যাঁ। তো এই এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো কন্টেন্ট হবার করলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, সেই কালারটা আমরা আর কি চেঞ্জ করে দিব, কারণ ওটা দেখতে ভালো লাগে না। একটা কাজ করি তো, আমরা এটাকে ইনলাইন ব্লক করি তো, তখন দিলে একটা ব্যাকগ্রাউন্ডে হওয়ার চলে আসে, তাই না? তো সেই হওয়ারটা আমরা এখানেও তো হওয়ারটা দেখতে পাচ্ছি না। এখানে যদি একটু আসি, ব- এখানে ক্লিক করি, এই যে হওয়ার যে জায়গাটা আছে, হবার করলে কোনো ব্যাকগ্রাউন্ড কালার পাবে না, আমরা তুলে দিই। এই যে দেখেন হবার করলে প্রথমটাতে পাচ্ছে না, তো এটা তুললাম। টুইটারে আসি, এই যে নর্মাল থেকে হবার, এখান থেকে এটাকে আমরা তুলে দিচ্ছি, দরকার নাই, কারণ টুইটার ভালো লাগছিল না। লিঙ্কডইন একই ঘটনা, আমি লিঙ্কডইনেও ক্লিক করে যেটা করব, যে হওয়ার থেকে কোনো কালার থাকবে না, কালার তুলে দিচ্ছি। আমার হওয়ার করলে এই সমস্ত উইয়ার টাইপের কালারের কোনো প্রয়োজন নাই। এবার আমি যেটা করব, ব্লক এলিমেন্ট করে দিচ্ছি। ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, ঠিক আছে, লাইন থ্রু যে কোনোটাই করতে পারেন, আমি কিছুই রাখবো না, ভাল লাগে না। বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস দেওয়া ছিল, এই জন্য কিন্তু বারবার ঘুরে যাচ্ছিল, তো আপনি চাইলে বর্ডার রেডিয়াস তুলে দেন। এইবার যখন আপনি কন্টেন্ট থেকে, এবার যখন আপনি এই পাশে ফেসবুকে এসে আপনি যখন এইবার একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, তখন কিন্তু আর ওই সমস্যাটা হবে না। আগে যে সমস্যাটা হচ্ছিল, এই যে দেখেন কালারটা প্রপারলি পেয়ে গেল, কিন্তু কিন্তু আগে কিন্তু এটা ঘুরে যাচ্ছিল। ঘুরে যাচ্ছিল কেন? কারণ স্টাইল থেকে এখানে আপনার কিন্তু বর্ডার রেডিয়াস দেওয়া ছিল, একটা পার্সেন্টেজ করে 50% দেওয়া ছিল। এর একটা মজার কাহিনী আছে, মানে যদি আমরা কাউকে সার্কেল করতে চাই তাহলে 50% আমরা দিয়ে দিলে ওটা সার্কেল হয়ে যায়, কিন্তু এর মধ্যে কিছু মারপ্যাচ আছে। সেই জিনিসগুলো আসলে এইচটিএমএল সিএসএস করালে তখন আর কি এগুলো একটু ভালো করে শেখানোর প্রয়োজন পড়ে। এইসব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কারণ আপনারা দেখেছেন যে ওই টেনে টুনে আমরা সবকিছু করে ফেলতে পারি, ঠিক আছে। তবে হ্যাঁ, কাউকে যদি আপনি একদম সার্কেল করতে চান, সার্কেল সহজ উপায় হচ্ছে হাইট যা, উইথ তাই, আর বর্ডার রেডিয়াসও তাই, অথবা বর্ডার রেডিয়াস 50%। এইটা জাস্ট সহজে বোঝানোর জন্য। অর্থাৎ আমি চাচ্ছি কাউকে এরকম করে, যেটা আছে যে বক্সটা, এই বক্সটাকে আমি সার্কেল করব। তো সার্কেল করতে চাইলে এখানে যদি আমি নিই 100, আমার এটাও হবে 100, আর বর্ডার রেডিয়াসও হবে 100। যদি পিক্সেলে রাখি তাহলে বর্ডার রেডিয়াস হবে 100, আর যদি আমি পার্সেন্টেজে রাখি তাহলে বর্ডার রেডিয়াস হবে 50। এটা হচ্ছে আর কি বর্ডারের জন্য আমরা এই জিনিসটা আর কি করে থাকি, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি আমাদের ইসের ব্যাপার, মানে যদি আমরা কাজ করতে চাই ওই সার্কেল ফার্কেল নিয়ে, সেই ক্ষেত্রে করলাম, খুব একটা বেশি অসুবিধার কোনো ব্যাপার না। প্যাডিং থেকে আপনি উপরে নিচে জায়গাটা বৃদ্ধি করতে পারেন, মার্জিন থেকে আর কি সেই স্পেসটা ছেড়ে দিতে পারেন। দেন আইকন সাইজ, আইকনের সাইজ আপনার মনে হচ্ছে একটু যে বড় হলে ভালো লাগে, ওকে ফাইন, আপনি বড়টা করে দিতে পারেন, ঠিক আছে। দেন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আপনি অবশ্যই সাইজ কম বেশি করতে পারেন। এই যে আমার টেক্সটের সাইজ কম বেশি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এত বড় তো দিলে ভালো লাগে না, খারাপ লাগছে না এখন, রাইট? তবে একটা কাজ করি আমরা, এখান থেকে ফন্ট ওয়েটটা ডিফল্ট না দিয়ে আমরা 600 দিই, সেমি বোল্ড, এটা ভালো লাগে দেখতে। এই হচ্ছে ব্যাপার। লাইন হাইট আপনি চাইলে আর একটুদের মধ্যে ডিস্টেন্স বাড়াইতে পারেন, কমাইতে পারেন এইভাবে। অ্যান্ড দেন লাস্টে আসতেছে অ্যাডভান্সড, অ্যাডভান্সডের ব্যবহার আপনারা অলরেডি জানেন।
তো এই হচ্ছে সোশ্যাল আইকনের ব্যবহার, আমরা যেটা অনেকবার শিখেছি। এরপরে যে চলে যান না, ঠিক আছে? তো আমরা যেটা করব, এরপরে আমরা ভিডিওটা দেখবো যে ভিডিওটা আসলে কি হবে, কারণ এইটুকুর জন্য আলাদা একটা ক্লাস টিউটোরিয়াল প্রয়োজন আছে না, দরকার নেই, নিয়ে আসি। তো আমি এখানে ভিডিওটা ছেড়ে দিলাম। দেখেন ভিডিওটার একটা বেশ দারুণ একটা ব্যাপার আছে। কি ব্যাপার সেটা? সেটা হলো যে তুমি কোথা থেকে নিতে যাচ্ছ, সেলফ হোস্টেড, মানে তুমি কি ইমেজের মতো ভিডিও আপলোড করতে যাচ্ছ? এটা আমরা করবো না, অকাজ করবো না, কারণ একটা ভিডিও সাইজ তো অনেক বড় হয়। তো আমরা ওটা করবো না, হয় আমরা ইউটিউবে আপলোড করবো, তা নাহলে আমরা ভিমিওতে আপলোড করবো। তো ধরেন আমার ইউটিউবে আপলোড করা আছে, তো আমি ধুস, কেমনটা লাগে বলেন, আমি বারবার ইউটিউবে ক্লিক করছি আর একটু নিচে ক্লিক হয়ে যাচ্ছে। দেন লিঙ্ক, ওরা একটা লিঙ্ক দিয়ে রাখছে সেইটা। দেন স্টার্ট টাইম, এন্ড টাইম, এটা আপনারা আগেও দেখেছেন, এই জন্য আমি বলবো না। ভিডিও স্টাইল পপ আপ হবে নাকি ইনলাইন হবে? ইনলাইন মানে ভাই পুরো ভিডিওটা এখানে থাকবে। আর পপ আপ মানে আমি এখানে ক্লিক করব, তারপর আমার সামনে ভিডিওটা এই যে পেলে হবে, যেটা দেখতে অসাম লাগে। দ্যাটস আমি আপনাদেরকে দেখাচ্ছি, তা না হলে দেখাইতাম না। তো এইটা কিন্তু আমরা অনেক জায়গায় অনেক সেকশনের মধ্যে ইউজ করতে পারি। এটার ইউজ কেস কিন্তু এমন না, মানে সাধারণত এটার ব্যবহার কেমন হয় আমি আপনাদেরকে একটু বলি। ধরেন এখানে চাচ্ছি আমি একটা ওই নিয়ে আসতে, তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ভিডিও শো করব, আমি নিচে এনে ছেড়ে দিলাম। এই যে দেখেন একটা ভিডিও আইকন আছে, এখানে ক্লিক করলে তুমি আমি যে ঘুরে ঘুরে বেড়াই সেটা তুমি দেখতে পাবো, অথবা এটা আপনি উপরে তুলে দিতে চাইলেও দিতে পারেন। এই যে উপরে তুলে দিলাম, উপরেও ঠিক আছে। আমার মনে হয় নিচে খারাপ লাগছিল না, নিচেই থাক। তো এবার আমি যদি এটা এডিটিং এ আসি, আপনারা বুঝে গেছেন অলরেডি এই ব্যাপারগুলো। দেন ভিডিও স্টাইল তো বুঝলেন, প্লে আইকনটা থাকবে নাকি থাকবে না। প্লে আইকন না থাকলে তখন শুধু একটা ডট। তো প্লে আইকন এক্ষেত্রে দিব, নাহলে বুঝতে কষ্ট হয়ে যায়। বাটনের স্টাইল আইকন থাকবে, টেক্সট থাকবে, নাকি আইকনের টেক্সট বোথ থাকবে। দেখেন প্লে ভিডিও, তখন সাইজ টাইজ বড় করে দিলে ঠিক হচ্ছে, আমরা শুধু আইকন দিচ্ছি। আইকন দিয়ে দেখতে ভালো লাগছে, এই ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, আপনারা সেটা দেখেছেন। এরপরে আপনি যদি আসেন অ্যাক্টিভ গুলো, এই যে দেখেন চারপাশে গ্লো করতেছে, সুন্দর করে গ্লো করতেছে, সেটা থাকবে কিনা, অ্যানিমেশনটা কেমন হবে, ওয়েভের মতো যাবে কি? তখন দেখেন এই যে ওয়েভ হচ্ছে, ওয়েভ। আর রিপেল হইলে তখন আর কি রিপেল করতেছে। এই হলো ব্যাপার। দেন ভিডিওটা অটো প্লে হবে কিনা, মিউট থাকবে কিনা, লুপ বারবার চলতে থাকবে কিনা, প্লেয়ার কন্ট্রোল শো করবেন কিনা, এই জিনিসগুলো আগে যখন আমি এলিমেন্টের বেসিক ভিডিওর এলিমেন্টটা নিয়ে কাজ করেছিলাম তখন আমি দেখিয়ে এসেছিলাম, এই জন্য এখন আর রিপিট করছি না। আমি যদি একটু স্টাইলে আসি, স্টাইলে দেখেন এলিমেন্টটা মানে অ্যালাইনমেন্টটা কোথায় থাকবে, লেফট রাইট জাস্টিফাইড হোয়াট এভার, আমরা সেন্টারে রাখবো। প্যাডিং আপনি চাইলে অবশ্যই কম বেশি করতে পারেন। বর্ডারের স্টাইল আমরা বর্ডার দিই নাই, সো স্টাইলের প্রয়োজন নাই। বর্ডার রেডিয়াস অলরেডি সার্কেলড, আমার কিছু করার প্রয়োজন নাই। বাটনের স্টাইল, যে বাটনটা আছে সেই বাটনের আইকন সাইজটা আমরা একটু বড় করতে পারি, ভদ্রলোককে দেখতে সুন্দর লাগবে তাইলে। প্যাডিং দেওয়া দরকার পড়ছে না, কারণ আইকনের তো ওটা তো আলাদা করে কোনো বক্স টক্স নাই, তো প্যাডিং দিয়ে কি করব। দেন উইথ, উইথ চাইলে ছোট বড় করতে পারেন, আমরা করবো না, কারণ ওটা এমনি সাইজ বাড়িয়েই দিয়েছি। লাইন হাইটও প্রয়োজন করছি না। গুলো যেটা করছে সেটার কালারটা আমার মনে হয় একটু অন্য কালার দিলে ভালো লাগে, যেমন সেকেন্ডারি কালার, তখন আর কি এটা বুঝতে, দেখেন এখন কিন্তু বুঝতে ইজি হচ্ছে বা দেখতে ভালো লাগছে। এই যে দেখেন দেখতে কিন্তু এখন সুন্দর লাগছে, অন্যরকম লাগছে, তাই না? দেন গুলো সাইজ আপনি আরো বড় করতে চাচ্ছেন, এই যে দেখেন কত দূর আপনি বড় করতে চান, তত দূর বড় করা পসিবল। ওকে, কালার আপনি সেই কালারটা চেঞ্জ চেঞ্জ করতে পারেন। আইকনের যে কালারটা আছে, যেমন এখানে আছে সাদা, দেন ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওইটাই থাকতে দেখতে ভালো লাগছে। দেন বর্ডার স্টাইল, আমরা তো বর্ডার দিই নাই, তাহলে স্টাইল দেবো কিসে? আপনি যদি সলিড দেন তখন সেই ক্ষেত্রে কত উইথ থাকবে, মানে পুরুত্ব কতটুকু থাকবে সেটা দিবেন। কালার দিবেন, রেডিয়াস দিবেন এই। দেন শ্যাডো, শ্যাডো আমরা দিচ্ছি না, দিলে শ্যাডো চেঞ্জ করবেন। আইকন, আইকন যেটা আছে সেটা টুকটাক এডিটিং করতে পারবেন, পপ আপের এডিটিং করতে পারবেন, পপ আপ যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে তার। দেন পপ আপ ক্লোজ বাটন, মানে হচ্ছে এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে না, তো ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা কালার আছে, এই যে বাটন আছে ক্লোজ বাটন, এগুলা কালার কি হবে সেটা আর কি এডিট করতে বলছে। তো আমি যদি এখানে আসি, পপ আপ ক্লোজ বাটন, তার মধ্যে বাটন আছে, বাটনের উইথ দেওয়া আছে, হাইট দেওয়া, আইকন সাইজ দেওয়া, আরও কিছু বিষয়াদি আছে তো অবশ্যই। এই হচ্ছে আর কি আমাদের পুরা ওয়েবসাইটের থেকে কন্টেন্ট স্টাইলের ব্যাপার, মানে হচ্ছে ভিডিও এডিটিং এর ব্যাপার। হ্যাঁ, তো এইটা এখানে অথবা একদম উপরের সেকশনে দিলেও ভালো লাগতো, একদম উপরের সেকশনে যদি আমরা ইউজ করতাম, ধরেন এখানে যদি নিচে যদি এখানে গোল করে ইউজ করতাম সেটাও দেখতে ভালো লাগতো, খারাপ লাগতো না। তো এই হলো আর কি আমাদের ওভারঅল বিষয়, আমরা এখান থেকে এইভাবে এডিটিং গুলো করতে পারি। পুরাটা এলিমেন্টস কিট আমাদের শেষ হয়েছে। এলিমেন্টস কিটের ভিডিওগুলো আমি চেষ্টা করব পুরাটা এক ছাদের নিচে নিয়ে এসে আপনাদেরকে, মানে একটা ভিডিওর মধ্যে এলিমেন্টস কিটের ভিডিওগুলো একটু ইনক্লুড করে দেওয়ার জন্য। আমাদের কিন্তু এলিমেন্টস কিটের আরও বেশ কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো আমি একটু পাবলিশ করে দিই, আপনাদেরকে একটু দেখাই। আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে আসি, অ্যান্ড সেখান থেকে জাস্ট, হ্যাঁ এলাম, এলিমেন্টস কিটে যদি আসেন, এলিমেন্টস কিটে আসার পরে এখনো বেশ কিছু ব্যাপার স্যাপার তো আছে, সেগুলো আমরা আরো পরে শিখবো। এখান থেকে আমরা যদি উইজেটে আসি,
তো দেখেন এখানে যা কিছু আছে, ডুয়েল বাটনটা আমরা অফ করে রাখছি, বিজনেস আওয়ার্সটা অফ করে রাখছি, দেন হচ্ছে টেবিল প্রেসটা অফ করে রাখছি। চাইলে এগুলো অন করলে, ধরেন আমি ভিউ ডেমোতে ক্লিক করলাম, তো তখন কিন্তু এটা ডেমো দেখাই। উপরে কিন্তু ভিউ ডেমো নামে একটা বাটন আসছিল, সেখানে ক্লিক করলাম, এখানে দেখেন ডেমো দেখাচ্ছে যে এইটা তখন টেবিল স্টাইল ফ্লিপ। তো আমরা ওয়েট আ মিনিট, টেবিল স্টাইল স্ক্রল, এটা স্ক্রল হবে। আর এটা হচ্ছে পরপর দেখেন দুইটা, ঠিক আছে, এই যে দেখেন সাইডে সরায় কত বড় টেবিল আমরা করতে পারি, সেই জিনিসটা আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। দেন ব্যাক টু টপ আমরা এটা করবো না, এখানে দেখেন আরো অনেকেই আছে। হ্যাঁ, মেইন কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি যদি এটা আর কি ক্লিক করি, ধরেন এখানে আপনি ক্লিক করেন, আপনি এটা ফিচারটা দেখতে পাচ্ছেন যে দেখতে কেমন হবে এই জিনিসটা। এখানে থাকবে ইমেজগুলো এরকম থাকবে, এই যে পাশাপাশি দুইটা ইমেজ থাকবে, আপনি চাইলে ইমেজটাকে কম বেশি করে, দেখেন ডিজাইনটা কত সুন্দর তাই না, যে আমি চাইলে ছোট বড় করে আমি ইমেজটাকে আর কি দেখতেই পাচ্ছি। তারপরে ড্রপ ক্যাপ আছে, ড্রপ ক্যাপের ব্যাপারটা এডিট করতে পারেন, প্রোগ্রেস বার অ্যাড করতে পারেন, লটি অ্যাড করতে পারেন। ওকে, তো ধরেন আমি যদি লটিটা একটু দেখতে চাই যে লটি জিনিসটা কেমন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে আসেন, দেখেন এই যে এই যে এমন একটা ডিজাইন আপনার সামনে আর কি লটি উইজেট ইয়া করে দিচ্ছে। তো এই এই হচ্ছে বিষয়। আপনি চাইলে অবশ্যই এগুলো অন অফ করে প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারেন, প্রত্যেকটা ধরে ধরে চাইলে এখানেও প্র্যাকটিস করানো যেতে, একই ব্যাপার। মানে আমরা বারংবার দেখতেছি একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই ফর্মের আপাতত আমরা কোনো ব্যবহার সেখানে, ফর্মটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব, তখন বুঝতে সহজ হবে। ঠিক আছে, তো এই হলো ওভারঅল বিষয়। আপনারা সবাই ভালো থাকেন। আমরা পুরো জিনিসটা এইভাবে ডিজাইন করলাম। এলিমেন্টস কিটের ইয়াটা এখানে শেষ করছি। যদি আপনারা সিরিজ দেখে থাকেন তাহলে শুধু এলিমেন্টস কিটের সিরিজ দেখবেন, আমাদের এলিমেন্টারের ফুল সিরিজ, এরপরে আমরা অন্যান্য যে ভিডিওগুলো আনবো সেগুলোর সিরিজ বা প্লে লিস্ট আকারে আমাদের পুরো ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং প্রত্যেক দিনে মানে আমি চেষ্টা করব যে যেন দ্রুতই আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার জন্য, কারণ আপনাদের সবার একটা শেখার জায়গা যাদের আছে, ইচ্ছাটা যাদের আছে, আপনার জন্য এক ছাদের নিচে সবকিছু খুব সহজেই শিখতে পারেন এবং খুব সহজেই আপনাদের সামনে তুলে ধরছি। এলিমেন্টস কিট দারুণ একটা প্লাগইন, যার মাধ্যমে আমরা আরো অনেক ধরনের স্পেশাল টাইপের ডিজাইন করতে পারি, যেটা দেখতেও অনেক সুন্দর লাগে, অ্যাস্থেটিক লাগে, এবং আপনাদের ডিজাইন পুরো ব্যাপারটাকে আর কি একটু নেক্সট লেভেলে নিয়ে যায়। তবে এলিমেন্টস কিটের আরো কিছু বিষয়াদি আছে, আমি হয়তোবা এটাই লাস্ট ক্লাস রাখছি না, এরপরে হয়তোবা এলিমেন্টস কিটের আর একটা ক্লাস আমি নিব আর কি, বা আরো দুই তিনটা ক্লাস আমি এলিমেন্টস কিটে নিতে পারি। সো এতবেলা যে বললাম লাস্ট ক্লাস ক্ষমা করে দিয়েন, কিছু বিষয়ে মাথায় আসছে যে জিনিসগুলো না দেখালে পাপ হয়ে যাবে, ওই জিনিসগুলো দেখাবো। যদিও বা ওইটা আমি চাইলে আমি এমনি পরে দেখাইতাম, তবে এখন আমি চাচ্ছি এই জিনিসটা একটু ক্লিয়ার করতে, কারণ এখন আপনারা যথেষ্ট উপযুক্ত, এবং যারা এলিমেন্টস কিটের শুধুমাত্র সিরিজটা দেখেছেন, শুধুমাত্র এলিমেন্টস কিটটা, তারা যেন আরও বেটারভাবে এলিমেন্টস কিটের ব্যবহারটা দেখতে পারেন। দ্যাটস ওয়াই আমি আরও কতগুলো ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এই আর কি। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।